মেয়ে দেখেছে কি, যদিও কালো হয় কিন্তু নামাজি সাহাবী, মদিনার এক সাহাবী সাদ সালামি। সাহাবীর নাম কি? সাদ সালামি। আল্লাহ নবীর কাছে একদিন আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক কালো, আমি জান্নাতে যেতে পারবো? আল্লাহ নবী বললেন, কালো এটা জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। কালো এটা জান্নাতে যাওয়ার জন্য কি করে না? প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকান না, বান্দা সুন্দর না কালো এটা আল্লাহ দেখেন। বান্দার সম্পদ কত আছে এটা আল্লাহ দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা বান্দার কলবের দিকে দেখেন, বান্দার দিলে কি আছে, আর বান্দার আমলগুলো দেখে, বান্দার আমল চাচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামীকে বললেন, সাদ সালামী, কালো এটা জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। তোমার ঈমান আছে, আমল আছে। মানুষের যদি ঈমান আর আমল ঠিক থাকে, আল্লাহর জান্নাতে যেতে পারবে, কোনো বাধা হবে না। সাদ সালামী বললেন, আল্লাহর নবী, আমি কালো বলে আমার কাছে কেউ মেয়ে বিবাহ দেয় না, আমি বিয়ে করতে চাই, আমার উপযুক্ত বয়স হয়েছে। আল্লাহ নবী বললেন, আমর ইবনে ওয়াহাব আছো নাকি? সাহাবারা বললেন, আমর ইবনে ওয়াহাব আজ মসজিদে নববীতে আসে নাই। আল্লাহ নবী বললেন, সাদ, আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাও। মদিনার সম্ভ্রান্ত পরিবারের মানুষ, মদিনার চৌধুরী পরিবারের মানুষ, মদিনার শিল্পপতি মানুষ, আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাও। আমর ইবনে ওয়াহাবের বাড়িতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, দরওয়াজায় টোকা দিলেন, নক করলেন, দরওয়াজা খোলা হলো। তাকে প্রশ্ন করা হলো, কে তুমি? আমি সাদ সালামী। কেন এসেছো? আমি এসেছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। আপনার এক পরমা রূপসী সুন্দরী মেয়ে আছে, তাকে বিয়ে করব। আল্লাহর নবী বিয়ের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আমর ইবনে ওয়াহাব বলেন, মিয়া তোমার মাথা ঠিক আছে? কোথায় এসছো? কাকে বিয়ে করবে? আমর ইবনে ওয়াহাব এই কথা বলার পরে সাদ সালামী বলেন, বিশ্ব নবীর প্রস্তাব, আমি সাদ প্রস্তাব করি নাই। বাক বিতণ্ডা হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। ভেতর থেকে তার মেয়ে বলছেন, বাবা, সাদ যদিও গরিব হয়, সাদ যদিও কালো হয়, বিশ্ব নবীর প্রস্তাব তুমি যদি রাজি নাও থাকো, বিশ্ব নবীর এই প্রস্তাবে আমি রাজি আছি, ওই সাদের সাথে আমার বিয়ে হবে। সুবহানাল্লাহ বলেন। মেয়ে দেখেছে কি, যদিও কালো হয় কিন্তু নামাজি সাহাবী। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা আছেন। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেলেন, ঘটনা বিস্তারিত করে বললেন। একটু পরে আমর ইবনে ওয়াহাব এসেছেন। আমর ইবনে ওয়াহাব এসে আল্লাহর নবীর কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন। নবীজি, প্রথমে বুঝতে পারি নাই, আমার মেয়ে রাজি আছে, আমিও সাদের কাছে আমার মেয়ে বিবাহ দিতে রাজি আছি। আল্লাহর নবী, আর দেরি নয়, আমার মেয়ের সাদ সালামীর কাছে আমি বিবাহ দিতে চাই, আর দেরি নয়, এই মজলিসে সাদ সালামীর কাছে আমার মেয়ের বিবাহ দেব, দ্রুত আপনি বিয়ে পড়ায়া দেন। আল্লাহর নবী বিয়ে পড়িয়ে দিলেন, খুতবা দিলেন, 400 দিরহাম নির্ধারণ করলেন। আল্লাহর নবী বললেন, সাদ, যাও, 400 দিরহাম নির্ধারণ করেছি, তোমার বিবিকে তোমার ঘরে তুলে নাও। সাদ সালামী বললেন, আল্লাহর নবী,
এই মুহূর্তে আমি সাদের কাছে একটা টাকাও নাই। তিনি বললেন, তাহলে হযরত আলীর কাছে যাও, হযরত ওসমান গনির কাছে যাও, আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও, তিনজনের কাছে যাও। 200 দিরহাম করে মোট 600 দিরহাম নিবে। 400 দিরহাম স্ত্রীর মোহরানা আদায় করবে। 200 দিরহাম তোমার বিয়ের খরচের জন্য, তুমি বিয়ের অনুষ্ঠানে খরচ করবে। সরু সামানা আসবাবপত্র কিনবে। হযরত উসমানের কাছে গেলেন, হযরত আলীর কাছে গেলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফের কাছে গেলেন, 3 সাহাবীর কাছে গেলেন। 200 দিরহাম করে নিলেন, কিছু বেশি হয়েছে 600 দিরহাম থেকে। বাজারে গিয়েছেন 200 দিরহাম দিয়ে, বিবাহের সরঞ্জাম আসবাবপত্র কিনেছেন। বাজারে গিয়ে বিবাহের আসবাবপত্র কিনেছেন, হান্ডি পাতিল কিনেছেন, ঘরের বিবির জন্য তোশক কিনেছেন, ইত্যাদি ইত্যাদি কিনেছেন, জরুরি আসবাবগুলো কিনেছেন। এমন সময় বাজারের মধ্যে একজন লোক বলে উঠল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছেন। সাহাবারা লাইনে দাঁড়িয়েছেন, যুদ্ধ করবে, যুদ্ধের মধ্যে অবতীর্ণ হবে। কে আছো বিশ্বনবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নাও? সাদ সালামি আকাশের দিকে তাকালেন, নিজে নিজে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে তাকিয়ে বলছিলেন, সাদ, তুই কি বিশ্বনবীকে বেশি ভালোবাসিস না তোর বিবি স্ত্রীকে বেশি ভালোবাসিস? বিশ্বনবী কাফিরদের সাথে, মুশরিকদের সাথে, মুনাফিকদের সাথে যুদ্ধ করতে যাচ্ছে। তুই বুঝি বিশ্বনবীর সাথে যুদ্ধে না গিয়া নতুন বিবি নিয়ে আনন্দ উৎসব করবি? না, হতে পারে না। সাথে সাথে বিবাহের সরঞ্জামগুলো ফেরত দিয়েছে, রিটার্ন করেছে। আর ঘোড়া কিনেছে যুদ্ধে যাওয়ার জন্য, তরবারি কিনেছে, ঢাল কিনেছে, শিরস্ত্রাণ কিনেছে মাথা ঢাকার জন্য, হেলমেট কিনেছে, যুদ্ধের টুপি কিনেছে। হযরতে সাদ সালামি আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে যেই প্রস্তুত করেছেন, লাইন দাঁড় করিয়েছেন, সেই লাইনে হেলমেটটা পরে, যুদ্ধের শিরস্ত্রাণ পরে, ঘোড়া নিয়ে হযরতে সাদ সালামি দাঁড়িয়ে গেছে। সাহাবারা বলতে লাগলো, এই লোকটা কে, তার তো চেনা যায় না। হযরত আলী বলেন, চেনার দরকার নাই, অন্য কোন দেশ থেকে বোধহয় মুসলমানদেরকে সাহায্য করার জন্য এসেছে। যাই হোক, লম্বা ঘটনা। সাহাবায়ে আজমাইন আল্লাহর নবী যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন, কাফিরদের সাথে যুদ্ধ হবে। যুদ্ধ শুরু হয়ে গেল। সাদ সালামি যুদ্ধ শুরু করলেন। সাহাবারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। একটা তীর এসে হযরত সাদ সালামির বুকের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেছে। সাদ সালামি মাটিতে লুটে পড়েছে, হেলমেটটা খুলেছে। তারপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের তীর ধনুকটা খুললেন। সাদ, তুমি তো শ্বশুর বাড়িতে থাকার কথা, একটু আগে তোমার বিবাহ হয়েছে, তুমি তো যুদ্ধের ময়দানে আসার কথা ছিল না। সাদ সালামি বললেন, আল্লাহর নবী, আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধে যাবেন, আমি শ্বশুর বাড়িতে স্ত্রী নিয়ে আনন্দ করব? কখনো হতে পারে না। আমি আমার স্ত্রী আমার জীবনের চাইতো আল্লাহর নবীরে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমরা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের জান মাল, পৃথিবীর সব কিছুর চাইতে, স্ত্রী সন্তান সব কিছুর চাইতে আল্লাহর নবীকে যতক্ষণ না বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ কেউ খাঁটি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। ওগো আল্লাহর নবী, আমার জীবন, আমার স্ত্রী সন্তান
আমার বাল বাচ্চা, আমার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে পেরেছি। এই কথা যখন কোনো মুমিন বলতে পারবে, তখনই একজন মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারে। হযরত সাদ সালামি বলেছেন, আমার স্ত্রী আমার জীবনের চাইতেও আল্লাহর নবী আপনারে আমি বেশি ভালোবাসি। আল্লাহর নবী এই কথা শুনে বললেন, সাদ সালামি, আমি ঘোষণা দিলাম তুমি জান্নাতি, তুমি জান্নাতি। হযরত সাদ সালামি তার জোশ আরো বেড়ে গেল। সাদ সালামি চলে গেলেন যুদ্ধের ময়দানে, আবারও অবতীর্ণ হলেন, কাফিরদের সাথে যুদ্ধে লিপ্ত হলেন। এক পর্যায়ে হযরত সাদ সালামি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। অনেকগুলো তীর এসে বুকের মধ্যে নিক্ষিপ্ত হলো, কাফির এসে তিনাকে শহীদ করে দিল। হযরত সাদ সালামি লাশ দেখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাদ হাউজে পৌঁছে গেছে। সাদ কোথায় পৌঁছে গেছে? হাউজে পৌঁছে গেছে। আবু লুবাবা ইবনে মুনজির, এক সাহাবী, আবু লুবাবা ইবনে মুনজির বললেন, ওগো আল্লাহর নবী, সাদ হাউজে পৌঁছে গেছে মানে কি বুঝি নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ হাউজে পৌঁছে গেছে মানে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমারে যে হাউজে কাউসার দান করেছেন, দান করবেন। সাদ এই মুহূর্তে হাউজে কাউসারের পানি পান করছে, ফেরেশতারা তার হাউজে কাউসারের পানি পান করাচ্ছে। আবু লুবাবা ইবনে মুনজির বলেন, আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করছে মানে বুঝলাম, তবে আমি তিনটা বিষয় লক্ষ্য করেছি। আপনি সাদ সালামির লাশ দেখে প্রথমত আপনি হেসেছেন, প্রথমত আপনি কেঁদেছেন, এরপরে হেসেছেন, এরপরে সাদের চেহারা থেকে আপনি মুখটা সরিয়ে নিয়েছেন। জানতে পারি কি রহস্য? বিশ্বনবী বললেন, আবু লুবাবা ইবনে মুনজির, প্রথম দৃশ্য তুমি দেখেছ, সাদ সালামির লাশ দেখে আমি কেঁদেছি, এই জন্য কেঁদেছি। সাদ শ্বশুর বাড়িতে না গিয়ে, নতুন বাসর রাত না করে, নতুন বিবির কাছে না গিয়ে, আমি বিশ্বনবীকে ভালোবেসে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করবার জন্য বুকের রক্ত দিয়ে সাদ সালামি আল্লাহর জান্নাতে পৌঁছে গেছি। সাদের বিরহ ব্যথায় আমি কাঁদতেছি, সাদের বিরহ ব্যথায় আমি কেঁদেছিলাম। দ্বিতীয় দৃশ্য হলো, সাদের লাশ দেখে আমি একটু পরে হেসেছিলাম, এই জন্য হেসেছিলাম, সাদের লাশ আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সাদ নিজের জানমাল আল্লাহর রাস্তায় খরচ করেছে, জানমাল আল্লাহরে দিয়েছে। আল্লাহ পাক পরকালে যেই জান্নাত দিবেন সাদকে, সেই জান্নাত ইতিপূর্বে আমার চোখের সামনে তুলে ধরেছে। আমি এই জন্য সাদের বিরহ ব্যথায় প্রথমে কেঁদেছি। দ্বিতীয় নাম্বার, আমি হেসেছি এই জন্য যে সাদ নিজের জান মাল আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। আল্লাহ পাক পরকালে তাকে যে জান্নাত দিবেন, সেই জান্নাত ইতিপূর্বে আমার চোখের সামনে তুলে ধরেছেন। সাদের জান্নাতের নাজ নেয়ামত দেখে আমি হাসতেছি। একটু পরে সাদের চেহারা থেকে আমি মুখ সরিয়ে নিয়েছি, এই জন্য মুখ সরিয়ে নিয়েছি, সাদ তো জান্নাতি হয়ে গিয়েছে, তার রূহ জান্নাতে চলে গিয়েছে। জান্নাতের হুরেরা, জান্নাতের বিবিরা সাদকে রিসিভ করার জন্য, ওয়েলকাম, স্বাগতম জানাবার জন্য রেশমি কাপড় পরে এত দৌড়ে দৌড়ে আসছিল। রেশমি কাপড়, ওই জান্নাতের হুর আর বিবিদের কাপড় উপরে উঠে যাচ্ছিল। লজ্জায় আমি বিশ্বনবী সাদের চেহারা থেকে মুখ সরিয়ে নিয়েছিলাম। আল্লাহ নবী যুদ্ধ শেষ হওয়ার পরে উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা, তোমরা যুদ্ধ শেষে যখন মদিনায় যাবে, সাদের বিবিরে বলবে, আর সাদের শ্বশুর আমর ইবনে ওয়াহাব রে বলবে, সাদ
তোমার কন্যার চাইতে আরো বেশি সুন্দরী রূপসী জান্নাতি হুরার বিবিদের মালিক হয়ে গেছি। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, বলছিলাম সাদ সালামি একজন কালো সাহাবী, মেয়ে বিবাহ দিতে প্রস্তুত হয়ে গিয়েছেন আমর ইবনে ওয়াহ্হাব। মেয়ে নিজেও রাজি হয়েছেন আমল আর আখলাক দেখে।